আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আচ্ছা ঠিক আছে। বলছি তো অনেক, আর কত? আপনারা অনেক শুনছেন। আলামিন সাইফি পুরাটুকি গজল গাইছে, আলহামদুলিল্লাহ। এরপরে আর এত হয় না, রাত 12টা বাজছে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের কদম চাটা। দেশটা নয়তো কারো স্বামীর ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজই দাদার লাগে মাথা ব্যথা। বলো না কাকে রেখে কাকে ছেড়ে বলবো কথা, বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা। সবই তো নাচের পুতুল, মার্কিন হলো আসল হোতা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। ঠিক কিনা? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। ইতিহাস থেকে যারা, এখনো বলতে চাই, আবারও বলতে চাই, যারা এখনো কেউ এখন ক্ষমতায় নাই, বাংলাদেশে এখন সবাই রাজা সবাই প্রজা। কি বলেন? একটা রিক্সাওয়ালাও সরকার, আবার ডক্টর ইউনূসও সরকার, নাকি? আমি বলতে চাই এক কথা, যারা স্বৈরাচারীদের আমল থেকেও শিক্ষা গ্রহণ করবেন না, তাদেরকেও একই অবস্থায় পড়তে হবে। এই শিক্ষা মাথায় রেখে বলতে চাই, এখনো যদি আমাদের শিক্ষা না হয় তাহলে বিপদ কিন্তু সামনে আছে। কি না জোরে বলেন? ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না, ওদের কপালে এমনই হয়। পরের কথায় শুধু করে না চানাচি, মেসক দেখে পায় কামানের ভয়। এখনো তোদের পিছে দরজা খোলা আছে, এখনো তোদের পিছে দরজা খোলা আছে। পয়তা ধুতি নিয়ে জলদি পালা, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা জলদি পালা, নইলে তোদের গনে ঝুলবে তালা। ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর আশালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন।
ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া, পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকে দেই কয়। কয় কি কয় না? সব এখন লাইক দিল না কেন, এটা নিয়ে শত্রুতা। তুই আমার লাইক দিলি না কেন, তুই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলি না কেন, এই নিয়ে শত্রুতা। হয় কি হয় না? এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। ঠিক কিনা? কালের কণ্ঠ, যুগান্তর, ইনকিলাব, প্রথম আলো, আগের মতো পত্রিকা সব চলে না আর ভালো। ফেসবুকে আজ সত্য মিথ্যা সকল খবর আসে, হুদাই কেন টাকা দিয়া পেপার কিনবো মিশে। আরে খবর এখন তৈরি হয় না, আমরাই তৈরি করি। আরে মনের মতো কইরা তারপর খবর প্রচার করি। সত্য হোক বা মিথ্যা হোক তা আমার দেখার না, আমি একজন সাংবাদিক, এটাই সান্ত্বনা। মোবাইল একটা আছে, এখন সবাই সাংবাদিক। কি বলেন? কিছু হইলে ভাই ভাই হ্যাঁ বলেন বলেন বলেন, কি সমস্যা বলেন বলেন। আরে তোরা লাইসেন্স দিছে কে রে ছাগল? সাংবাদিকতার সব বোঝে না, এও সাংবাদিক। হয় কি হয় না? এজন্য এখন বর্তমান সময়ে পত্রিকাগুলোতে কোন নায়িকা বৃষ্টিতে গোস্তর মাংস রান্না করে, হাঁসের মাংস রান্ধে, ওইটাও পত্রিকায় আসে। এগুলো পড়া লাগে আমাদের, কি বলবেন, কারণ আমরাও তো ফেসবুক চালাই, এজন্য আমাদের দেখা লাগে। নিউজ আমারে নিয়ে করছে, শাহবাগী সাইদ কোথায়, আমারে নিয়ে নিউজ করছে, আমি শাহবাগী। অথচ আমি আমার এই অবস্থানকে একাধিকবার ক্লিয়ার করছি যে ভাই ওখানে আমি আমার ইচ্ছায় যাইনি, আমাদের ওস্তাদরা নিয়ে গেছিল, না বুঝা চলে গেছিলাম, জানতামও না, কিচ্ছু না। সব স্পষ্ট করার পরেও আমাকে নিয়ে গণমাধ্যম এখনো নিউজ করে আমি নাকি ওখানে নাস্তিকদের দোষর। আচ্ছা, আমি স্পষ্ট প্রকাশ্যে আপনাদের সামনে পাগড়ি পরা একজন আলেম হিসেবে কথা বলতেছি, আমি বলতেছি ভাই আমি মুমিন, আর হেরা আমার জোর করে নাস্তিক বানায়। চিন্তা করা যায়? তাহলে সাংবাদিকতা কতটা পাগল ছাগলদের দখলে চলে গেলে এই কাজ করতে পারে এরা। এজন্যই তো দেশের অবস্থায়, সবাই যেই দেশের রাজা ওই দেশের অবস্থা তো এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমি একজন আলেম হিসেবে না, একজন খাঁটি মুসলমান, আপনা থেকে আদনা মুসলমান হিসেবেও একটা কথা বলতে চাই, কোন মুসলমান আপনা থেকে আদনা ইমান যাদের আছে, এরা কোশ্চিন কালেও কোনো নাস্তিকদের পক্ষ পাতিত্ব করতে পারে না, পারে না, পারে না। এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের আওয়াজ। সুতরাং ভাই, জবান খুলতে গেলে, লিখতে গেলে সাবধানতা অবলম্বন করা জরুরি। আপনার জবানের কারণে আপনি জাহান্নামী হয়েন না। আপনি তো আমারে ক্রিটিসাইজ করে খুব দুনিয়াতে বড় কিছু করে ফেলছেন, এমনও হতে পারে কিয়ামতের ময়দানে আমি জান্নাতে চলে যাব আপনার আমল নিয়ে, আর আপনি আমার গুনাহ নিয়ে জাহান্নামের দরজায় ভিক্ষার মতো দাঁড়ায় থাকবেন, ভিক্ষুকের। এটাই রাসূল বলেছেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আলেম ছিলেন দিল্লির। উনি একবার কোনো এক মাহফিলে গেছেন, তো যাওয়ার পরে দেখেন উনার বয়ান শোনার জন্য বহু দূর থেকে মানুষ আসতো। তা হযরত বয়ান করবেন, বয়ানের ঘোষণা শুনে, তখন তো আর নেট ছিল না যে চেহারা দেখলেই চিনবে, তো হযরতের নাম শুনে বহু দূর থেকে একজন মুরব্বী লাঠি ভর করে আস্তে আস্তে আগাচ্ছে। মুরব্বীও আসতেছেন, তো মাহফিলও শেষ, মাহফিলের সব মুসল্লিরা চলে যাচ্ছে। তা মুরব্বী একজনকে দেখে বলতেছে, বাবা বয়ান কি শেষ? বলে হ্যাঁ বয়ান তো শেষ। তো ইসমাইল হুজুর কি বয়ান করে গেছেন? বলে হ্যাঁ বয়ান শেষ, হুজুর তো মনে হয় চলে গেছে।
আচ্ছা, এখন যেই লোকটার সঙ্গে এই মুরব্বীর দেখা, এই লোকটা মুরব্বীকে বলতেছে, মুরব্বী ইসমাইল সাহেব যেই বয়ানটা করে গেছেন, আমি যদি ওই সেম বয়ানটা আপনাকে বলি আপনি শুনবেন? অবশ্যই শুনবো, কারণ আমার তো ইসমাইলকে দরকার নাই, ইসমাইলের কথা দরকার। আমরা আসলে এই বয়ান বুঝি নাই বলে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে যাই। অনেক সময় আমাকে উত্তরবঙ্গ থেকে বহু দূর থেকে যখন ফোন দেয়, তা বলি ভাই দূরে যাওয়ার টাইম নাই। কেন হুজুর দিনের খাতিরে আসেন? আমি সোজা সাপটা জবাব দিই, ভাই দিনের খাতির যদি হয় এলাকার বুজুর্গ ব্যক্তি যারা এসে এদেরকে বয়ান করান, কারণ আমার বয়ানের চেয়ে তার বয়ানের সুরাত আসর বেশি পড়বে। কিন্তু না হুজুর আপনি আসলে 2-4 জন লোক বেশি হবে। তার মানে সারা দেশ এখন ভাইরালের পিছনে ছুটছে। ভাইরাল বক্তা থাকবে, আলোচনা ভালো হোক খারাপ হোক লোক থাকবে, কোরআন হাদিস থাকুক বা না থাকুক লোক থাকবে। আর একজন শাইখুল হাদিসকে বসায় দেন, লোক খুঁজে পাওয়া যায় না। হেদায়েত কিভাবে আসবে? ইসমাইল শহীদ রহমতুল্লাহ বয়ান শোনার জন্য বহু দূর থেকে মুরব্বী এসে বলতেছেন, আমাকে ইসমাইল দরকার নাই, ইসমাইল কি বলেছেন ওইটা দরকার। এখন মুরব্বীকে ওই যুবক বলতেছে, ঠিক আছে চলেন মসজিদে বসেন, উনি যা যা বলছেন আমি আপনাকে বলে শোনাইতেছি। মূলত এই মুরব্বীর সাথে যার দেখা এবং যে কথাগুলো বলতেছে উনি আর কেউ নাই, উনি ইসমাইল শহীদ রহমতুল্লাহ। মুরব্বী তো আর জানে না, উনি আর মুরব্বীকে বলেও নাই। উনি চিন্তা করলেন যে এই লোক বহুদূর থেকে লাঠি ভর করে আমার বয়ান শোনার জন্য আসছে, একে আমি কেন ফেরায় দিব। তা সে এতক্ষণ হাজারো মানুষের সামনে যে কথাগুলো বলেছেন, একজনকে সামনে নিয়ে সেম কথাগুলো আবার 1 ঘন্টা লাগায় বলে তারপরে বিদায় হয়েছে। ওনার খাদেম ডাক দেয়া বলতেছে, হুজুর দরকার ছিল কি? এই লোকটা এত দূর থেকে আসছে, আরেক কোনো একটা জায়গায় মাহফিল হলে সেখানে জেলে শুনতো, কি দরকার ছিল আপনি ব্যস্ত মানুষ 1 ঘন্টা নষ্ট করে আবার তাকে বয়ান শোনানো? ইসমাইল শহীদ বলেন, শোনেন আমার মাকসাদ হাজার মানুষ নয়, একজন যদি আমল করে, আমি ইসমাইল কিয়ামতের ময়দানে একজন মুরব্বীকে আল্লাহর সামনে নিয়ে বলবো, আল্লাহ এর উসিলায় তুমি আমাকে জান্নাত দিয়া দাও। আমাদের মাকসাদটা এটাই হওয়া দরকার। হাজার মানুষ আসবে, তাকবীর দিবে, হই হুল্লোড় করবে, আমরা চলে যাব বিশাল বড় বান্ডিল নিয়ে, এটা মাকসাদ যেন না হয়। মাকসাদ একজন শুনুক, একজন যেন আমলদার হয়ে তারপরে যায় আল্লাহর কাছে, যেন এই উসিলায় আমরা নাজাত পাই। জোরে বলেন আমিন। এখানে আমরা যারা আছি সবাই মুমিন, কি বলেন? পার্থক্য কারো সন্দেহ আছে? আমরা সবাই মুসলমান তো ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন নাই। আপনাদের সকালবেলা কাজ আছে না? অফিস আছে তো? বেশি দেরি করাবো না, আমি অল্প সময়ের ভিতরে ছেড়ে দিব। ধৈর্যের সাথে বসবেন, সবাই বসবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই মুসলমান। আমরা মুসলমান হিসেবে আমরা নেক কাজও করি, গুনাহও করি, কিন্তু মুসলমানের গুনাহ আর বদকারের গুনার ভিতরে পার্থক্য আছে। বদকার গুনাহ করে কিভাবে? বদকার গুনাহ করে হইল গানের নর্তকীরে নিয়ে আইসা গান শুনা গুনাহ করে। এটা ইমানদার মানুষ কোনোদিন নর্তকীর গান শুনে নাচবে না। আপনি যদি বলেন না, আমি তো দেখছি আমগো এলাকার ওই যে আছে রাসেল, হে তো করছে, হে রাসেল ইমানদারি না। ইমানদার হইলে কোনোদিন নর্তকীর গানে নাচতে পারতো না। তো ইমানদারের গুনাহ বেঈমানের গুনার ভিতরে পার্থক্য আছে। বেঈমান যে ইমানদার হয়েও ইমান যার ভিতরে নাই, সে মদ খায় গুনাহ করে, সে নারী নিয়ে গুনাহ করে, সে মানুষের টাকা মেরে গুনাহ করে, সে সুদ খেয়ে গুনাহ করে। আর ইমানদার মদও খাবে না, নারীও ছুবে না, মানুষের টাকাও মারবে না, হকও নষ্ট করবে না, কারো দুর্নীতিও করবে না, চাঁদাবাজিও করবে না, সুদও খাবে না। ইমানদার একটা পছন্দনীয় গুনাহ করে, যেই গুনাহটা ইমানদারের অনেক পছন্দের গুনাহ। এখন আপনি বলবেন, হুজুর ইমানদার হবে আবার গুনাহকে পছন্দ করবে, এটা কেমন কথা? বলে হ্যাঁ, এটাই পছন্দের গুনাহ ইমানদারের। ইমানদার অন্য কোনো গুনাহ না করলেও এই গুনাহটাকে ইমান মনে করে তারপরে করে, সেই গুনার নাম হইল গীবতের গুনাহ। কেন বললাম? মসজিদে নামাজ আদায় করার পরেই সালামটা ফিরে 10 জন মিলে বসেই তালিম দিয়া শুরু করে, গীবত দিয়া শেষ করে। 5 জন মিলে বসে কোনো একটা মজমাতে, এমনকি হাত্তাকে বয়ানের মঞ্চেও দেখা যায় বক্তা নিজেও বাস সরাসরি গীবত শেখায়ত করতেছে। এটা ইমানদারের পছন্দনীয় গুনাহ। আরে শুরু করে কেমনে জানেন? কয় ভাই শুনেন,
আমগো এলাকার আব্দুল কুদ্দুস কি করছে জানেননি? বলে কি করছে? তো ভাই বললে তো গিবত হয়, এরপরেও বলি শুনেন। কি বলেন? না এমনি বলে না, বললে তো গিবত হয়, এরপরেও বলি শুনেন। মা আরো অনেকজন তো আছে ভাই, গিবত কিসের? তারা ডাকেন, তার সামনেও তো বলতে পারবো। বুক ফুলে বলে তারা ডাকেন, তার সামনেও তো বলতে পারবো। এখন সে গিবত কোনটা, শেকায়াত কোনটা, প্রতিবাদ কোনটা, ইমানের দাবি কোনটা, এটা সে বুঝে নাই। যার কারণে গিবতটাকে সে ইমানের দাবি মনে করে করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছেন, আতাদরুনা মাল গীবা? রাসূল বলেন, এই তোমরা কি জানো গিবত কি? সাহাবা একরাম ডাক দিয়ে বলতেছেন, হুজুর আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলতেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, ওই আলোচনা করা যে আলোচনা একজন মুমিন অপছন্দ করে, তোমাদের ভিতরে ওই সমস্ত কথাবার্তা চলা যেই কথাবার্তা একজন মুমিন কি করে? অপছন্দ করে। কি করে বলেন? অপছন্দ করে। সাহাবী বলতেছেন, হুজুর এই অপছন্দনীয় কাজটা যদি তার ভিতরে থাকে, রাসূল বলেন এটাই গীবত। বুঝেন নাই মনে হয়? যদি অপছন্দনীয় বিষয়টা তার ভিতরে থাকে, রাসূল বলেন ওইটাই কি? গীবত। যদি না থাকে তাহলে কি? বলেন জোরে বলেন কি? অপবাদ। বলেন কি? অপবাদ। অর্থাৎ আমার ভিতরে একটা গুণ আছে, দোষ আছে, এই দোষটা আমার অগোচরে বর্ণনা করার নাম কি? গীবত। আর যদি আমার ভিতরে দোষটা না থাকে তাহলে সেটা কি? বলেন তো, দুটাই কি নেকি না গুনাহ? আমাদের এই দেশে অধিকাংশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, হাজি প্রত্যেকটা মানুষ এই গীবতের সঙ্গে যুক্ত। কাবা ঘর তাওয়াফ করতেছে, ওই অবস্থায় গীবত শেকায়েত চলতেছে। আমি বহু বছর আগের কথা বলি, একবার ওমরা করার সময় সাফা মারওয়া সাই করতেছিলাম। তা আমার সাথে আরো 4-5 জন বন্ধু বান্ধব ছিল। একজন আরেকজনের বলতেছে গীবত, মানে আরেকজনের ব্যাপারে বলতেছে। আমি তাদেরকে মাঝখানে থামায় বললাম, ভাই সাইটা করতেছি, আমরা সাফা মারওয়া সাই করতেছি, এই জায়গায় যদি গীবত করো তাহলে তো ইবাদত সব শেষ। তো না মিয়া, গীবতের কি আছে? দেখেন নাই এ কি করছে? করতেছে ওমরা আর চলতেছে কি? গীবত। এজন্যই বললাম ইমানদারের পছন্দনীয় গুনাহ। এটা খাইতে কেমন? বলে গোস্ত যেরকম মজা, আল্লাহ পাক বলেন এই গোস্তের মতো মজা হইল গীবতের গুনাহ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে বলেছেন, নিজের মরা ভাইয়ের মৃত গোস্ত যেরকম খাওয়া, এটা যেরকম মজা লাগে না, এই জন্য বান্দা গীবত করতে মজা পায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানাক। এক সাহাবী রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি নাজাত পাওয়ার জন্য একটা আমল শিখায় দেন না, কি করলে নাজাত পাবো? রাসূল বলেন, আমলিক আলাইক লিসানাক। এই নাজাত পাওয়ার জন্য অনেক বড় বুজুর্গ হওয়া দরকার নাই, নাজাত পাওয়ার জন্য বেশি বেশি তাহাজ্জুদ গুজারির দরকার নাই। নাজাত যদি পেতে চাও তো জবানের হেফাজত করো, নাজাত মিলে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন তো? আমার খালু লাগে, এলাকার বিএনপির নেতা লাগে, আওয়ামী লীগের সাবেক কোন এমপি। খলিফাতুল মুসলিমিন কে? সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে জবানের হেফাজতের জন্য জিহ্বাটাকে শাস্তি দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বান্দাকে জানায় দেন, আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। বান্দা ইমানদার যারা, সফল কাম যারা, তাদের একটা গুণ হলো তারা নিজের জবানের হেফাজত করে। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ইমানদার সফল ব্যক্তিদের আলামতের মধ্যে অন্যতম আলামত বান্দা তার জবানের হেফাজত করবে। কারণ বান্দা জমিনের মধ্যে এই জবান দিয়ে এই বান্দা যত উল্টাপাল্টা কাজ করে, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া হেফাজত করার জন্য একবার একটা সাহাবী তাকায় দেখে আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে এরকম পর্যন্ত টান দিয়া বের করে নিছেন। জিহ্বা ভিতরে আছে, মুখ থেকে জিহ্বাটা টান দিয়া বের করলেন। জিহ্বাটা একবার ডানে নেয়, আরেকবার বামে নেয়, একবার সামনে নেয়, একবার উপরের দিকে উঠায়, আরেকবার এমনি এমনি টোকা মারে। সাহাবী দেখে দেখে ডাক দিয়া বলেন, এ আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি বুঝলাম না। জিহ্বাটাকে বারবার আপনি একবার ডানে নেন, বায়ে নেন, সামনে পিছনের দিকে টান দেন, ব্যাপার কি? জিহ্বাটাকে কষ্ট দেন কেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, সাহাবা আজমাইনের দল, আমি আমার জিহ্বাটাকে মাঝে মাঝে শাসন করি কেন? কারণ এই জমিনের মধ্যে যত বান্দা বিপদে পড়েছে, সব বান্দা বিপদে পড়ার অন্যতম কারণ হলো তার জবান।
জিহ্বা দিয়া উল্টাপাল্টা কথা বলেই তো দেশ ছাড়া হয়েছে। বুঝাই নাই কথা। জিহ্বা দিয়া বলছে কি রাজাকার, কি বলছে রাজাকার। শেষ সারা 16 বছরের সব কর্তৃত্ব কি এক জিহ্বা দিয়ে একটা কথা বলছে, 40 মিনিটের মাথায় ওপারে চলে গেছে। এই জন্য জিহ্বাটারে বড় হেফাজতে রাখবেন ভাই। এটা যখন ভিতরে থাকে জিহ্বার কথা, এই মনে রাখেন জিহ্বা এমন একটা জিনিস, এটারে আল্লাহ স্বাধীন বানায় দিছেন। স্বাধীন মানে, আচ্ছা এই জীবনে মানুষের পেটের ব্যথা হয় কিনা? কথা কয় না এরা? আপনাদের হয় না? পায়ের ব্যথা হয় না? হাতের ব্যথা হয় না? মাথার ব্যথা হয় না? চক্ষু ব্যথা হয় না? তাহলে এই যে সব ব্যথা হয়, হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, চক্ষু ব্যথা হয়, গাল ব্যথা হয়, এই টাউয়া ব্যথা হয়, মাঝে 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 গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়, পায়ের তালু ব্যথা হয়, হাতের তালুও মাঝে মাঝে এরকম করে। কিন্তু লেকিন জিহ্বা কোনোদিন কেউ কইছে ভাই জিহ্বা ব্যথা করে? কেন? কারণ জিহ্বা দিয়ে আল্লাহ পাক বান্দা আল্লাহর জিকির করবে, এই কারণে জিহ্বা ব্যথা দেন নাই। গীবত করার জন্য আল্লাহ জিহ্বা দেন নাই, জিহ্বা দিয়েছেন মাওলার জিকিরের জন্য। এই জন্য কিয়ামত পর্যন্ত জিহ্বা দিয়া কথা বলবে, বান্দার জিহ্বা ব্যথা হবে না। এখন আপনি জিহ্বা দিয়ে কি বলবেন সেটা আপনার হিসাব। আপনি কি রাজাকার বলবেন না মুক্তিযোদ্ধা বলবেন, আপনার হিসাব। আপনি মুক্তিযোদ্ধা বলে বলে এতদিন চিল্লাইছেন, কিন্তু এক রাজাকার বইলাই ওপারে চলে গেছেন। এখন তো দেশ চালাইতেছে রাজাকারেরা। তাহলে হইলটা কি? এটা বলাও দরকার ছিল কি, ওপারে যাওয়ারও দরকার ছিল কি? এখানে জবান এখন বর্তমানে যারা এখনো ক্ষমতা পায় নাই, তাদেরকেও জিহ্বার হেফাজত করা দরকার আছে। শিক্ষা এখান থেকে। কারণ একজন জিহ্বার একটু স্লিপ অফ টান বলে না, খালি একটু স্লিপ খাইছে রাস্তায়, ওই স্লিপ খাইয়াই ওপারে চলে গেছে। আবারও ভবিষ্যতে যদি কারো স্লিপ খায়, এই জিহ্বার কারণেই পদস্খলন হবে। এই জন্য মাঝে মাঝে জিহ্বারের টান দিয়ে কবেন খবরদার ফিটামো যদি উল্টা পাল্টা করস। কি বলেন, ঠিক না? কথা এমন একটা দামি জিনিস, যেটা ভিতরে যতক্ষণ থাকবে তো এটা স্বর্ণের মতো দামি। বের হয়ে গেলে হালত দুইটা, হয়তো দুর্গন্ধ ছড়াবে না তো সুগন্ধি ছড়াবে। আপনি আপনার জিহ্বা দিয়ে কি সুগন্ধি ছড়াবেন না দুর্গন্ধ ছড়াবেন, এই হিসাব আপনাদের। এই জন্য কথা বলতে হয় কম। যে যত জ্ঞানী ও কথা বলে কম। মাইয়া মানুষকে মতো বেশি কথা বলেন না। এই মাইয়া মানুষরা কথা বেশি বলে, এই কারণে বিপদে পড়ে। দেখবেন ঘরের বিবিরা, স্বামী যদি বলে একটা, বিবি বলবে 10টা। এজন্য ঝগড়া লাগে। আর সমাজের ভিতরে বিবিদের কথা বেশি বলার কারণেই আজকে সমাজে পরকীয়া এবং তালাকের সংখ্যা বাড়তেছে। পুরুষরা যদি চুপ না থাকতো তাহলে বাংলাদেশের একটা সংসারও টিকতো না ভাই, একটা সংসার। এই জায়গায় নারীদের দোষে সংসার ভাঙে। আর যেই নারীর সবর আছে, জিহ্বার নিয়ন্ত্রণ আছে, ওই নারীর সংসারও টিকে যায়, নষ্ট হয় না। এসব মূলে আমলিক আলাইকা লিসানা, রাসূল বলেন জিহ্বার হেফাজত করো। জিহ্বার হেফাজত যার নাই, ওর নিজের কন্ট্রোল নাই, ওর সম্মানের কন্ট্রোল নাই, যে কোনো জায়গায় বেইজ্জতি হতে পারে। এজন্য সিদ্দিক আকবর আবু বকর জিহ্বা টান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের সফলতার গুণ বর্ণনা করে। বান্দা ইমানদার যারা, এরা তার জবানের হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বান্দাকে জবানের হেফাজত করার জন্য বললেন, নাজাত যদি এখানেও যাও ওখানেও যাও, বান্দা জবানের হেফাজত করো। জবান দিয়া ভালো কথা মন চাইলে বলো, জবান দিয়া খারাপ কথা মন চাইলে বলার দরকার নাই। নফসকে যেটা বলবেন সেটাই নফস শুনবে, কিন্তু নফসের কোনো কথা শোনা যাবে না। নফস যখন মনে চায় এটা করতে, নফস ওইটা করে। নফসের কথাটা, নফসের কাজটা জিহ্বা দিয়া হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করে দিলেন, খবরদার বান্দা জবানের হেফাজত করো। কারণ জবানের হেফাজত করে যারা, তারাই করে যারা নিজেকে ইমানদার দাবি করে। সুবহানাল্লাহ। জবান দিয়া গীবত শিকায়াত করা যাবে? জোরে বলেন, যাবে? থাকে হলো আমেরিকায়, বাংলার জমিনে হেমায়েতপুরে বসে বসে গীবত করে। থাকে হলো কক্সবাজারে, হেমায়েতপুরে বসে বসে গীবত করে। এই গীবতের মাধ্যমে কোনো ফায়দা হয় না। রাস্তায় একটা মোটা মানুষ যায়, তারা দেখে ডাক দেখো যে দেখ কত বড় ভোটকা, হুন্ডার উপরে পড়ছে, মনে হয় চাকা পাঞ্চার হয়ে যাইতেছে। এই টাইপের মন্তব্য সমাজে আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলের অন্যতম বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মন্তব্য করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে
আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাফসা তো এমন, অর্থাৎ দেখতে একটু মোটা অথবা দেখতে একটু বেটে, রাসূল আপনি তারে মহব্বত করছেন কি দেখা, ভালোবাসছেন কি দেখা? অনেক সময় বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়া কয়, দোস্তরে এত মোটা বউডারে কেমনে দেখা, কি দেখে বিয়া করলি? কয় কি কয় না? এতে আমার বউ মোটা, তোর সমস্যা কি? হ্যাঁ, তো তুই পরকিয়া করার ইচ্ছা থাকলে কর। না না, এ কিচ্ছুই করবে না। আন্দাজে মেয়ে আপনি কাইল্লা বোর্ডারে বিয়ে করলেন, আপনি মোটা বোর্ডারে বিয়ে করলেন, মেয়ে কি বিয়ে করছেন? শিখ না, বাতাসে উড়বে, তোর সমস্যা কি? মানে মন চায় তাই বলে। অনেক সময় এমনিই বলে, এই ভাই রে ভাই, দেখছেন কি লম্বা খাম্বার মতো, এমনিই বলে। আম্মা যারা আয়েশা এমনিই বলছেন, রাসূল আপনি তাকে পছন্দ করলেন, সে তো একটু এমন এমন এমন, হাকাদা হাকাদা। রাসূল ডাক দিয়া বলেন, হে আয়েশা, জানো যেই মন্তব্যটা তুমি করলে আয়েশা, এই মন্তব্যটা এত খারাপ। তোমার এই খারাপ কথাটা, তোমার এই মন্তব্যটা সমুদ্রের পানির মধ্যে যদি ফেলে দেওয়া হতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, বোটার খারাপই সমুদ্রের পানিকে কালো করে দিত, কিন্তু সমুদ্রের পানি কালো হইলেও তোমার কথার খারাপই দূর হতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশার ব্যাপারে রাসূল বলতেছেন, এটা তুমি যে মন্তব্য করছো এটা এত খারাপ, এই মন্তব্যটা পানিতে দিলে পানি কালো হয়ে যাইত, খারাপই শেষ হইতো না। সাথে সাথে আম্মা জান আয়েশা ইস্তেগফার করা শুরু করছে। খালি কি বলছেন? যে আপনার বিবিটা এমন। আপনি চিন্তা করেন, আমরা সমাজে এই টাইপের কথা প্রতিনিয়ত কতবার বলি, বলেন বলি কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত পরনিন্দাকারী গীবতকারীদের জন্য ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। জবানের হেফাজত দরকার আছে না নাই? বলেন ভাই, আছে দরকার? করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, জবান দিয়েই তো প্যাঁচ লাগে, জবান দিয়েই ঘরে ঘরে প্যাঁচ। এই যে ঘরে ঘরে ভাই বোন একসাথে থাকে, দুই ভাই বিয়ে করছে, বউ দুইটা আছে, এই দুই বউয়ের ঝগড়াতে এই ঘরের ভিতরে অশান্তি, শুধুমাত্র জবানের কারণে, ঠিক কিনা? এ ভাইরা আমার, খুব বুঝবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা। একবার কোনো একটা জায়গায় দুইজন মহিলা হঠাৎ করে রমজান মাসে রোজা রাখা অবস্থায়, রোজা রাখা হালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা দুইজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে পানির পিপাসায়। পানির পিপাসায় কাতরায় কাতরায় জমিনের মধ্যে পড়ে যায়। একজন ডাক দিয়া বলে, কি সমস্যা? বলে, আমাদের পিপাসায় ছাতি ফেটে যাওয়ার উপক্রম। সাহাবী রাসূলের কাছে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা সাহাবীর হালত এমন। রাসূল বলেন, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। দুইজন রোজাদার সাহাবী মহিলা, তাদেরকে রাসূলের কাছে উপস্থিত করা হয়। যখন নাকি পয়গম্বর আরবির কাছে উপস্থিত করা হয়, রাসূল ডাক দিয়া বলেন, এরা নিশ্চিত কিছুক্ষণ আগে গোশত খেয়েছে, যার কারণে তাদের পিপাসা লেগেছে। অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গোশত তো দূরের কথা, তারা রোজাদার। রাসূল ডাক দিয়া বলেন, রোজাদার হইলেও গোশত খাইলো। সাহাবী আবার মহিলা দুইজনকে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তোমরা গোশত খাইছো? বলে, না। সেহরির সময় গোশত খাইছো? বলে, না, সেহরির সময় গোশত খাই নাই, কোনো মতে খেজুর দিয়া রোজা রাখলাম। সাহাবী ডাক দিয়া বলতেছেন, তাহলে রাসূল বলছেন তারা গোশত খাইছে, তোমরা বলো গোশত খাও নাই। তোমাদের কথা মিথ্যা হতে পারে, লেকিন রাসূলের কথা মিথ্যা হতে পারে না। দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় পিপাসা লাগলো, পানির পিপাসায় আসছে। রাসূল বলতেছেন, এরা কি খাইছে? গোশত খাইছে। সাহাবী বলতেছেন, সত্যি বলো? কয়, না, সত্যি বলছি, গোশত খাই নাই। রাসূল বলতেছেন, যাও গামলা নিয়ে এসে তাদের সামনে দাও, জবানের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করার আদেশ দাও, দেখো বমির ভিতরে গোশত বের হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দেয়। দুইজন মহিলা সাহাবীর সামনে যখন সুন্দর করে গামলা দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কথা সত্য, তবে বাহ্যিকভাবে তারা গোশত না খাইলেও রাসূলের কথা সত্য কিভাবে হয় দেখেন। পয়গম্বর বলেন, বমি করার জন্য আদেশ দাও। তারা দুইজন অপর দিকে ফিরে আঙ্গুল দিয়ে তাড়াতাড়ি সাথে সাথে বমি করলো। সাহাবা আজমাইন তাকায় দেখে, বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন মহিলার পেট থেকে অনবরত গোশতের টুকরা বের হইতেছে। রাসূল বলেন, নিঃসন্দেহে এরা রোজা অবস্থায় একজন আরেকজনের গীবতের মধ্যে লিপ্ত ছিল। এটাই হলো গীবতের মরা ভাইয়ের গোশতের অংশ। দেখেন, এই হইল হালত। এই জন্য ভাইরা আমার, গীবত যারা করে, মরা ভাইয়ের
গোস্ত খাওয়ার মতো অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। এরা কি পছন্দ করবে একে অপরের ভাইয়ের মরা ভাইয়ের গোস্ত খাবে? না না, আল্লাহ বলেন তোমরা যেটা অপছন্দ করো, খবরদার খবরদার বান্দা, অপছন্দ বিষয়টা কখনো করা ইমানদারের কাজ হতে পারে না। আমরা যখন গীবত করি একজন আরেকজনকে ছোট মনে করেই তো করি, কি বলেন ঠিক না? আরে অমুক দেই তমুক তো। আরে গীবত সবচেয়ে বেশি হয় চায়ের দোকানগুলোতে। এলাকার চায়ের দোকান আড্ডাখানা যতগুলো আছে দেখবেন, রুটি কলা এই সমস্ত প্রয়োজনীয় আসবাব উঠানোর টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি একটা উঠানোর টাকা শয়তান ঠিকই টাকা দিয়েছে। এটাতে বসে বসে সারা দুনিয়ার মানুষের গীবত, বক্তার গীবত, ইমামের গীবত, আলেমের গীবত, চেয়ারম্যানের গীবত, মেম্বারের গীবত, সবার দোষ তালাশ করে, নিজের পাছায় দোষের অভাব নাই, অথচ সারাদিন মানুষের দোষ তালাশ করে। এজন্য গীবতের আড্ডাখানায় যখন বসবেন, কেউ যদি গীবত করে সাথে সাথে তারা বলবেন, ভাই গীবত হইতেছে আল্লাহর রাস্তায়, চুপ থাকেন, চুপ থাকেন। নিজে গুনাহ নেক কাজ না করতে পারলেও গীবত করে যতটুকু নেক আছে এগুলো ধ্বংস করার কোনো যুক্তিকতা নাই। এ ভাইরা আমার, খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, গীবতটা কত প্রকার গুনাহ। সমাজের মধ্যে আমরা জিনাটাকে খারাপ মনে করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমরা সমাজে মদ খাওয়াকে খারাপ মনে করি, জিনাকে খারাপ মনে করি, চুরিকে খারাপ মনে করি। নবী বলেন, মনে রাখবা, যারা গীবত করে, অন্যের পরনিন্দা করে, অন্যের দোষ চুরি করে, এদের গুনাহটা জিনার চাইতেও মারাত্মক গুনাহ। নাউযুবিল্লাহ, জিনার চাইতেও মারাত্মক, জিনার চাইতেও। আপনি দৈনিক, আপনি সারা বছরেও হয়তো জিনা করেন নাই, বা সারা জিন্দেগিতেও জিনা করেন নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে আপনি নিয়ম মাফিক গীবতের মধ্যে লিপ্ত, আপনার নিজেরও খবর নাই। এ ভাইরা আমার, এই কারণে গীবত বান্দার সমস্ত নেক কাজকে দূর করে দেয়। গীবত যখন করে আরেকজনকে খারাপ মনে করে করে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ঈমানদাররা, এক দল আরেক দলের গীবত গাওয়ার থেকে হেফাজত থাকো, এক মহিলা আরেক মহিলার দোষ চর্চা থেকে হেফাজত থাকো। হতে পারে যাকে তুমি ছোট মনে করে গীবত করলা, আল্লাহর দরবারে ওই বান্দাটার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আচ্ছা, পারে কি পারে না? হতে পারে না? আল্লাহ বলতেছেন, এ খবরদার গীবত করবা না, শিকায়াত করবা না, ছোট মনে করবা না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এমন হতে পারে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের গীবত করতেছে মঞ্চে, ওইটা হতে পারে ওই রাজনৈতিক দলে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর কাছে প্রিয়। এক হুজুর আর এক হুজুরের গীবত করে, হতে পারে যার গীবত গায় সে আল্লাহর কাছে প্রিয়। হতে পারে কি পারে না? এক মানুষ আর এক মানুষের গীবত করে, হতে পারে ওই বান্দা আল্লাহর দরবারে প্রিয়। আল্লাহ বলেন, আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। মহিলাদেরকেও আল্লাহ পাক আলাদাভাবে বলেছেন, খবরদার মা বোনেরা, পাশের বাড়ির ভাবির সঙ্গে মারামারির দরকার নাই, গীবত করা দরকার নাই, আপন জায়ের সঙ্গে গীবত করা দরকার নাই। কারণ এমন হতে পারে তোমার ভাইয়ের বউটা তোমার চাইতেও আল্লাহর দরবারে পছন্দের, ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আল্লাহ পাক যুবকদেরকেও বললেন, মহিলাদেরকেও বললেন, খবরদার, তুমি জবান দিয়ে যেই কথাটা বলতেছো প্রত্যেকটা কথা লেখা হচ্ছে কি হচ্ছে না? কথা কয় না, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা বান্দার হেফাজতের দায়িত্ব কার? কথা কোন কার? এই যে যা কিছু বললাম আমি, এখানে যতগুলো কথা বলি ফেরেশতা লিখতেছি কি লেখে না? লেখে কি লেখে না? সব বান্দার জন্য আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে দিয়ে দিলেন, এগুলো লেখালেখি করে। আগামীকাল কি হবে, কি করবে, এখন কি বলতেছি, প্রত্যেকটা জিনিস ফেরেশতারা লেখে। আল্লাহ বলেন, দুই পাশে ফেরেশতা লাগাই দিলাম,
এরা প্রতিনিয়ত তোমার সমস্ত আমল নামা লেখে। ইয়ালামুনা মা তাফআলুন, যা যা করবা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এবং আল্লাহর ফেরেশতারাও জানে। এই জন্য জবান দিয়ে যেই কথাটা বের করবা, খবরদার সাবধানতার সঙ্গে বলো। আমি থাকি সাইনবোর্ডে হেমায়েতপুরে বসে বসে ফেসবুকে আমার নিয়ে গালিগালাজ অথবা কারোর সঙ্গে মন্তব্য অথবা আপনার সঙ্গে আরেকজনের শত্রুতা আছে। এখন তো গীবত শুধু জবানেই হয় না, লেখার মাধ্যমে হয়, ঠিক কিনা জোরে কোন? দুনিয়া আপডেট হয়ে গেছে, যত প্রকার শত্রুতা এখন আর আলাদা লাগে না, এখন সব মোবাইল আর ফেসবুকের মাধ্যমে হয়, ঠিক কিনা জোরে কোন? এ ভাইরা আমার খুব বুঝবেন, এই জন্য লিখে হোক জবানে হোক কোনোভাবেই কারো গীবত করা যাবে। রাসূল বলেন কোন বান্দা এরকম থাকবে যে বান্দাটা জান্নাতে চলে যাবে। একজন বান্দা জান্নাতের কিনারায় চলে যাবে, আরেকজন আয়েশা পিছনে করবে, এই এদিকে এদিকে এদিকে, বলে কিসে? দুনিয়ার জমিনে আমার সম্মান নষ্ট করে সারা দুনিয়ার মানুষের কাছে গীবত শিকায়ত করে বেড়াইছিলি, তোর কাছে পাওনা আছি। বলে কি পাওনা? সেদিনের যেই সমস্ত নেকিগুলা বাকি আছে ওগুলা দিয়া পরে যা। এই বেচারা আল্লাহ এটা কি কয়? এই বেচারা শুধুমাত্র ওই অপরাধের কারণে তার নেকি একে দিয়ে দিবে, এ চলে যাবে জান্নাতে আর সে চলে যাবে জাহান্নামে। এই জন্য অনেক বুজুর্গানে দিনরা বলেন একটা কথা, যদি গীবত করা লাগে মায়ের গীবত করো, বাপের গীবত করো, বন্ধুর গীবত নয়। কেন? যে কোনো বান্দা যদি আরেক ইমানদার বান্দার গীবত করে, যার গীবত করলো তার সমস্ত গুনাহগুলো তার কাছে চলে আসে, তার নেকিগুলো অমুকের কাঁধে চলে যায়। আমি তার গীবত করলাম, তার সমস্ত গুনাহ আমার কাছে আসবে, আমার সমস্ত নেকি তার কাছে যাবে। এখন বসে আছেন হেমায়েতপুরে, গীবত করতেছেন কক্সবাজারের লোকের। কি দরকার অচেনা অজানা একজন মানুষকে গীবত করে নেকি দিয়ে জান্নাতে পাঠানো? আপনি আপনার মায়ের গীবত করেন, বাপের গীবত করেন, অন্তত বাবা আপনার নেকি পাবে, মা আপনার নেকি পাবে, বিনিময়ে তারা জান্নাতে যাবে। ঘরের নেকি ঘরে থাক, মা বাবা জান্নাতে যাক। চিনেন না, জানেন না, বুঝেন না, কিছু না, আরেকজন লোককে গীবত করে শিকায়ত করে কি দরকার তারা জান্নাতে পাঠানো? এই জন্য গীবত যদি করতে হয় মায়ের গীবত করেন, বাপের গীবত করেন, অন্তত জন্মদাতা বাপ মা হিসেবে আপনার নেকি নিয়ে যেন মা বাবা জান্নাতে যায়। আরেক ভাইকে জান্নাতে পাঠানোর কি দরকার? এই জন্য ভাইরা আমার, রাসূল বলেছিলাম লিকা আলাইকা লিসানাক, ছোট মনে করে কারো গীবত করা যাবে? এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক বলে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গীবত করবা না, খবরদার পরনিন্দা করবা না, শিকায়াত করবা না, কাউকে ছোট মনে করবা না। যতই নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন, বন্দেগী করেন, যা কিছু করেন, গীবতের কারণে কিয়ামতের ময়দানে সব শূন্য খাতা হয়ে দেখা যাবে। এই জন্য নিজের জায়গা থেকে আজকের এই মাহফিল থেকে নিয়ত করে যাবেন এইটা কি, যে আমি আমার সামনে যদি কেউ কোনো কারো গীবত করে স্মরণ করা দেব, ভাই আল্লাহর রাস্তে গীবত বন্ধ করেন। হ্যাঁ, এটা আপনি যখন করবেন তখন পাশের লোক বলবে দর বেশি করে, চিনি না কত আমার সামনে আরেকজনের গীবত করছে, এখন এসে দর বেশি করে। মনে রাখবেন, গুনাহ করাটা দোষের না, অটল থাকাটা দোষের। এক সময় আপনি করছেন, আমিও করছি, কিন্তু আমি যখন বুঝলাম, আমার যখন নিজের এহসাস হইল, তখন আর আমি করবো না, শেষ। এটাই তো ইমানদারের আলামত। আজকে করব, কালকে আবার ভালো হয়ে যাব, ঠিক না? এখন যে নাকি আপনার পিছনের ইতিহাস নিয়ে টানাটানি করে, ও আপনাকে ভালো হইতে দিতে চায় না, ও নিজে শয়তান, ও চায় আপনিও শয়তান হন। এই জন্য এই টাইপের শয়তানকে কাছে জায়গা দেওয়া যাবে। কেউ গীবত করলে সাথে সাথে মনে করে দিবেন, ভাই আল্লাহর রাস্তে চুপ থাকো, চুপ থাকো, চুপ, গীবত করো না। কারো পরনিন্দা দরকার নাই, গীবত দরকার নাই, শিকায়াত দরকার নাই। মনে রাখবেন, হ্যাঁ, গীবত করতে পারবেন কখন? দুইটা বিষয়। যদি দেখেন শরীয়তের কোনো বিষয়ের মাধ্যমে কারো ব্যাপারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি শরীয়তের কোনো হুকুম আহকাম কারো মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওই ব্যক্তির ব্যাপারে শরীয়তকে বাঁচানোর জন্য মানুষের সামনে তার বিষয়ে বলা, এটা জায়েজ। অথবা রাষ্ট্রের এবং সমাজের ক্ষতি হচ্ছে, রাষ্ট্রের ক্ষতি, রাষ্ট্রে দুর্নীতি করে বেড়ায়, রাষ্ট্রের টাকা চুরি করে বিদেশে পাচার করে, অথবা সন্ত্রাসী করে বেড়ায়, মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, এগুলো ফেন্সিডিল, এগুলো এলাকার ভিতরে আমদানি করে, এই লোকের ব্যাপারে মানুষের কাছে সতর্ক করা, এটা জায়েজ। এই রাষ্ট্র অথবা দিন, এই দুই প্রকার ক্ষতি যদি না হয়, তাহলে কারো ব্যাপারে গীবত করা যাবে না। আর এই দুই প্রকার ক্ষতিগ্রস্ত যদি কারো মাধ্যমে হয়, তার ব্যাপারে গীবত করা, এটা ঈমানের দাবি। আর এছাড়া যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয় গীবত নয়। কিভাবে করবেন? এখন আপনি বলবেন, হুজুর আমার পাশের মানুষ সে অন্যায় করে, কি করব আমি? তাহলে আল্লাহ পাক স্পষ্ট বলেছেন,
আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা ঈমানদার আমরা ভাই ভাই। আচ্ছা, আমি সাঈদ আহমদ আপনাদের ভাই কিনা বলেন তো? হ্যাঁ, আমাদের দেশের সমস্যা হলো কি জানেন? লোকরা বেঁচে থাকতে কদর করে না, মরে যাওয়ার পর আহারে কি ছিল রে, অথচ মরে যাওয়ার আগেই কদর দরকার ছিল। আর যখন বেঁচে ছিল তখন ইচ্ছা মতো বিরোধিতা করছে, মরে যাওয়ার পরে এবার আহারে তার সঙ্গে আমার এই ছিল, ছবি দেখায়, হ্যান করে ত্যান করে, কোনো ফায়দা নাই। আমি যদি কোনো ভুল করি আপনারা আমাকে ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাই হিসেবে শুধরায় দিবেন। এটা আমি না, প্রত্যেকের জায়গায় আপনার পাশে আপনার একজন ইমানদার ভাই অন্যায় করলো, আপনি ভাই হিসেবে তাকে শুধরায় দেন। এই শুধরায় দিতে যায় বাড়তিও করা যাবে না, কমতিও করা যাবে না। কি করবেন? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় রাখেন, রেখে তারপরে শুধরান। শুধরাই দিতে যায় কখনো বিচার করতে হবে, থাপ্পড় একটার জায়গায় একটাই মারতে হবে, দুইটা মারলে হবে না। আবার যদি থাপ্পড় নাও মারেন তাও হবে না, কখনো কখনো মারাও লাগে, আবার কখনো কখনো মারা লাগে না, হাত বুলানো লাগে। যখন যেটা দরকার, ভাই আপনার আপন ভাইকে যেভাবে শুধরায় দিবেন ঠিক সেভাবেই পাশের একজন ইমানদার ভাইকে শুধরায় দেওয়া, এটাই আল্লাহ পাকের আদেশ। সুবহানাল্লাহ। ভাই কথাগুলো কি আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? এরপরেও জবান দিয়া অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় কারো গীবত করা যাবে? বলেন যাবে? আজকে থেকে নিয়ত করেন, সৈয়দ জুনায়েদ আজহারি এখানে মাদ্রাসা করছে, আজহার জুনায়েদের যদি কোনো কিছু খারাপ লাগে সরাসরি তার কাছে এসে বলবেন, ভাই আপনার এই বিষয়টা আমাদের কাছে খারাপ লাগতেছে, আপনি একটু শুধরায় যান। একবার দুইবার তিনবার যদি না শুধরায় তখন পদক্ষেপ নেন। ঠিক সেম ভাবে আপনি আপনার ভাইয়ের ব্যাপারে যেটা করতেন সেই জিনিসটা আরেকজন মুমিন ভাইয়ের জন্য করবেন, এটাই ইমানের আলামত। ঠিক কিনা বলেন? এই জায়গাটা থেকে যদি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একসঙ্গে থাকে, আমার তো দিল বলে ভ্রাতৃত্ব বাড়বে, শত্রুতা কমবে। ঠিক কিনা জোরে কন? আমরা চাই না আমরা আমাদের শত্রু হই। আজকে গোটা বিশ্বের ভিতরে মুসলমানের শত্রু হয়ে যাচ্ছে। ইহুদিরা একজোট হয়ে মুসলমানদেরকে মারার পায়তারা করতেছে। এই জন্য ভাইরা আমার, আমি যে কথাগুলা বললাম আপনারা বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আমি এটা আপনাদেরকে দিলের দরদ থেকে বলছি। আমার একটা ভাই যদি নিজের জবানকে হেফাজত করে তাহলেই যথেষ্ট, আর কিচ্ছু দরকার নাই। জবান দিয়া হেফাজত না করলে, সে যদি আলোচকও হয়, সে যদি বক্তাও হয়, আলেমও হয়, বুঝবেন তার কাছে ইমান হেফাজত নাই। কারণ যার জবানের হেফাজত আছে তার ইমানের হেফাজত আছে, যার ইমানের হেফাজত আছে তার জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, আস্তে কইল। তাহলে জবানের হেফাজত যার আছে, রাসূল বলতেছেন তার জন্য নাজাত পাওয়া জবানের হেফাজতটাই কি যথেষ্ট। এই জন্য চায়ের দোকানে বসে, কোনো মজলিসে বসে, সেটা মাহফিলের মজলিস হোক, তালিমের মজলিস হোক, অনেকে গাছতে যান, তালিমে যায় গাছতে বসে যদি কেউ নিজের অজান্তে আরেকজনের গীবত শুরু করে দেয়, সাথে সাথে শোনায় দিবেন, ভাই আল্লাহর হস্তে এটা বন্ধ করেন। এই তালিমটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, গীবত দিয়া যেন শেষ না হয়। কি বলেন? ঠিক আছে না? পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? জবানের হেফাজত করা প্রত্যেকটা মানুষের জরুরি। জবানের যার হেফাজত নাই, যে ঘরে ঘরে সমস্ত দ্বন্দ্ব একটাই কারণ, জবান। ওই যে একটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন। উনি বলেন, এক মহিলা বাদশার দাসী ছিল, থাকার কারণে ও বাদশার সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল। বাদশার বিবিরে যায় ডাক দেওয়া, কয়, আপনি এত মহব্বত করেন বাদশারে, আপনি কি জানেন ওই পাশের বাড়ির এক ভাইয়ের বউর সাথে বাদশা এগুলা করে? হ্যাঁ, কি বলো? বলে, হ্যাঁ আমি নিজে দেখছি। সেম বিষয় আবার বাদশার কানে যায় বলতেছে, আপনি কি জানেন আপনার বিবি এই করে, আরেকজনের সঙ্গে এগুলা করে? বাদশাও মনে মনে খুব তার কাছে দিব এমন তদবির করবে যে গিট্টুর মতো লেগে যাবেন, দূরে সরবে না। কি দিয়া করলো বলেন তো? জিব্বা দিয়েই তো করলো। স্বামী তো এবার প্রস্তুত, দেখি রাত্রেবেলা স্বামীরে যায় বলছে কি যে আজকে বউ আপনারে হত্যা করতে আসবে ছুরি দিয়া। স্বামী তো এবার ঘুমের ভান ধরে চুপচাপ পড়ে আছে, দেখি বউ আসেনি। এবার বউ চাক্কু একটা নিয়ে গেছে, আস্তে 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 স্বামী চোখ টিপ টিপ করে তাকায়, দেখে কিরে সর্বনাশ, হ্যাঁ এ তো ছুরি নিয়ে আসছে, তার মানে আমার দাসী। সে তো দাসী না, সে তোমার বউ হওয়ার যোগ্য। আর দাসী এগুলো সুন্দর করে ঠান্ডা মাথায় ক্যাপচার করতেছে, যাক লাগাই দিছি পেঁয়াজ, যা হয় গোবালে আছে। বউ এবার সুন্দর করে স্বামীর গলাটা এমনি ধরছে,
চুল কাটবে, কি কাটবে? দাড়ি, দাড়ি কাটবে। স্বামী তো মনে করছে কি গলা কাটবে। এবার চাকুটা ধইরা বোর পেটের ভিতরে ঢুকাই দিয়ে কয়, যা আল্লাহ বাঁচাইছে, এই দাসী কই, চল আজকে থেকে তুই তো আমার বউ। দাসী কয়, যাক পারছি তো জীবনে কিছু একটা রাজনীতিতে। বলেন এই টাইপের সমাজ ব্যবস্থার ভিতরে বর্তমান সময় এই টাইপের কথার রাজনীতি আমাদের দেশে চলে। যা কিছু হয় সব তার বান্দা জবান দিয়া করে। এই কারণে যার জবান ঠিক সে মুমিন, সফল কাম, সে জান্নাতি। জেনার চেয়ে খারাপ কাজ গীবত, শেকায়েত, পরনিন্দা এবং জবানের হেফাজত না করা। এই কারণে এখানে যতগুলা মানুষ আমরা আছি, আজকে থেকে নিয়ত করব জবানে যতক্ষণ সময় হবে সুবহানাল্লাহর জিকির করব, রাজি আছি। জবানে যতক্ষণ সময় আছে ইস্তিগফারের জিকির করব, রাজি আছি। এখানে আপনারা মেল কারখানা আছে, আপনারা মেল কারখানায় চাকরি করেন, আপনাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। আপনারা জবান দিয়া ইস্তিগফার করবেন, আপনারা জবান দিয়া সুবহানাল্লাহর জিকির করবেন। একদিক দিয়ে হাতের কাজ করবেন, এদিক দিয়ে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মন চায় তখন পড়বেন। জবান দিয়া নেক কামান, কিন্তু গীবত করা যাবে। মা বোনদেরকেও বলে দিবেন, মা বোনরাও এখন ঘরের ভিতর থেকে শুনতেছে, তরকারি কাটতেছেন তো জিকির করেন, ঘর মুছতেছেন তো জিকির করেন, রান্না করতেছেন তো জিকির করেন। আপনার যেভাবে মন চায়, যখন মন চায়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নাই। জবানের কাজ থাকবে আল্লাহর জিকির করা। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের জবানকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদেরকে জবান দিয়া জান্নাতের উসিলা বানায় দাও যাওয়ার। জোরে বলেন আমিন।